অপু সাকিবের জন্য শুভকামনা। গত সোমবার হঠাৎ করে জানা যায় 2008 সালের 18 এপ্রিল বিয়ে করেছেন ঢালিউড নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস। 6 মাস বয়সী একটি সন্তানও আছে তাদের। দীর্ঘদিন গোপন রাখার পর হঠাৎ জনসমক্ষে আসে বিষয়টি। সমঝোতার ভিত্তিতে সেটি গোপন রাখলেও কথা না বলেই অপু সব বলে দেওয়ায় ভীষণ ক্ষেপে যান শাকিব খান। কিন্তু গতকাল মঙ্গলবার সাকিব স্বীকার করেছেন সোমবার মাথা গরম ছিল তার। স্ত্রী সন্তান নিয়ে নতুন করে শুরু করবেন সংসার। তাদের মান অভিমান ও পুনর্মিলনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের প্রিয় পরিজনেরা, দিয়েছেন কিছু পরামর্শ। চলুন দেখে নেওয়া যাক কে কি পরামর্শ দিলেন এবং কি ধরনের শুভেচ্ছা বার্তা জানালেন। পেশার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, কবুরি। এই ঘটনা থেকে সবারই অনেক কিছু শেখার আছে। সাকিবের বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয়। তার যদি কেরিয়ার নিয়ে চিন্তা থাকতো তাহলে বিয়ে ও সন্তান নিয়ে তাদের মাধ্যমে একটা বোঝাপড়া করা উচিত ছিল। অপুকে বলা উচিত ছিল, তুমি আপাতত বাচ্চার দেখাশোনা করো, সময় হলে আমরা বিষয়টি প্রকাশ করব। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এটা কোনো অবস্থায় কাম্য ছিল না। এমনিতেই নাটক সিনেমার জগতে অনেক বদনাম। আমার পরামর্শ হচ্ছে, ভবিষ্যতে যারা একই অঙ্গনের কাজ করতে আসবেন তারা যেন এই ঘটনার কথা মনে রাখেন। খ্যাতি অর্জন করা অনেক কঠিন, কিন্তু ধরাশায়ী হওয়া মুহূর্তের ব্যাপার। পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন যেন কেউ এক করে না ফেলেন। পাবলিক ফিগার হতে হলে গোপনীয়তা বজায় রাখতে হবে। সম্মান অর্জন করার পাশাপাশি পেশার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। নায়ক রিয়াজ যা বললেন, ওদের সন্তানের জন্য অনেক দোয়া। সাকিব ও অপুকে নিজের অবস্থান বুঝতে হবে, আরও একটু পরিণত হতে হবে। সোমবার যা কিছু ঘটেছে এর সবই ইম্যাচুরিটির ফল। তবে দেরিতে হলেও যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে সেজন্য তাদের অভিনন্দন। সাকিব অপু পরিবারকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা। ওদের সন্তানের জন্য রইল অনেক দোয়া। ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার ভাই বোনদের কাছে নিবেদন, সাকিব অপুর সমস্যা ওদের সমাধান করতে দিন, দুর্দিনে শিল্পীর পাশে থাকেন। কফিনে পেরেক ঠোকা যেমন আনন্দের বিষয় নয়, তেমনি কারো পারিবারিক সমস্যা নিয়ে উপহাসের মধ্যেও কোনো মাহাত্ম্য নেই। নিষ্পাপ শিশুটির আগামী হোক মা বাবার মমতা ও আনন্দে ভরা। দুজনকেই ছাড় দিতে হবে, পূর্ণিমা। দুজনের জন্য একটাই কথা, সন্তানের দিকে তাকিয়ে সংসারটি গুছিয়ে নেন। যার যার জায়গায় পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা নিয়ে থাকা উচিত। বিয়ের পরও কেরিয়ারে এগিয়ে নেওয়া যায়, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তাদের পুনর্মিলনী আমি ইতিবাচক মনে করছি। দুজনকেই ছাড় দিতে হবে, কেবল কেরিয়ারের পেছনে ছুটলেই চলবে না। কামনা করি তারা যেন মিলেমিশে সুখে থাকেন। তাদের জন্য আমি অনেক খুশি। ফেরদৌস, সাকিব ও অপু দুজনেই আমার ভালো বন্ধু। সোমবার তাদের দুজনের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের বুঝিয়েছি মানুষের বিয়ে হবে, সংসার হবে, সন্তান হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয়েছে বিয়ে ও সন্তানের বিষয়টি দুজনের ইচ্ছাতেই গোপন করা হয়েছে। বিষয়টা হয়তো আরো সুন্দর হতো যদি দুজনের কাছ থেকে এই সংবাদ একসঙ্গে প্রকাশ পেত। মানুষ রাগের মাথায় অনেক কিছুই করে, তারকা জীবন সাবধানে সামলাতে হবে, আরো সহনশীল হতে হবে। নিজেদের এই সমস্যা গোপন রাখা উচিত ছিল। দুজন মিলে রাগারাগি করে বিষয়টাকে আরো জটিল করে ফেলেছে। তবে তারা যে বিষয়গুলো সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছে, এতে আমি অনেক খুশি। তাদের জন্য অনেক শুভকামনা, তাদের সন্তানের জন্য অনেক অনেক আদর। আমাদের পক্ষ থেকে রইল অপু এবং শাকিব খানের জন্য শুভকামনা এবং তাদের সন্তানের অনাগত ভবিষ্যতের সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আরও নতুন নতুন সংবাদ পেতে, নতুন নতুন বিনোদনের জগতের খোঁজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।